আগামী ১২ তারিখ থেকে অ্যা দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এটাকে বলা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। আগেও বাজারে একটা ভ্যাকসিন ছিল, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পলিস্যাকারাইড ভ্যাকসিন। ওটা আবার সমস্যা ছিল, ৩ বছর পর দেয়া লাগতো। ৩ বছরের বেশি এটার কার্যকারিতা ছিল না। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটা দেয়া লাগছে একবার এবং ৫ থেকে ৭ বছর, কোনো স্টাডিতে দেখা গেছে ১০ বছর পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে। এবং এই ভ্যাকসিনটার সুবিধাই আগের ভ্যাকসিন থেকে এটা দীর্ঘমেয়াদী আপনাকে প্রোটেকশন দিবে। কেন আপনি ভ্যাকসিনটা নেবেন? আমরা যখন হাসপাতালে রাউন্ডে যাই, আমরা যখন বিকেলে চেম্বারে বসি, যে এই বাচ্চাগুলো জ্বর নিয়ে আসে, আমরা জানি যে ২ থেকে ৩ দিন ৪ দিন পর্যন্ত এটা সিজনাল জ্বর বা ভাইরাস জ্বর হয়ে থাকে। যখনই জ্বরটা ৫ দিনের বেশি হয়, তখনই আমরা সাসপেক্ট করি বাচ্চার টাইফয়েড জ্বর হতে পারে এবং তখন পরীক্ষা-নিরীক্ষা করলে ধরা পড়ে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চার টাইফয়েড হয়েছে। হলে কী ভয়াবহ রূপ নিতে পারে? যদি আপনি চিকিৎসা করতে দেরি করেন, এই টাইফয়েড যদি বাংলায় বলি, এটাকে বলা হয় নাড়িতে ঘা বা অন্ত্রে ঘা। ওখানে ঘা হয়ে আস্তে নাড়িটা ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, তখন সার্জারির প্রয়োজন হতে পারে। আবার একটু উপরে ডান দিকে আসি, লিভারে কিন্তু এইটার প্রদাহ ছড়িয়ে যেতে পারে। তখন আমরা লিভারের এনজাইম বেড়ে যায়, তখন আমরা এটাকে বলি হেপাটাইটিস। আবার আমরা লিভার থেকে চলে আসি বাম দিকে, যখন আমরা অগ্নাশয়ে এটার প্রদাহ ছড়িয়ে যেতে পারে, তখন এটাকে বলে থাকি আমরা প্যানক্রিয়াটাইটিস। আরেকটু উপরে ডানে আসি, গলব্লাডারে এটার প্রদাহ ছড়িয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি পিত্তথলি, তখন এটাকে বলা হয় কোলেসিস্টাইটিস। আবার আমরা একটু উপরে চলে আসি, আমার যদি ফুসফুসে এটার প্রদাহ হয়, তখন এটা হতে পারে নিউমোনিয়া। আবার হার্টে এটার প্রদাহ ছড়িয়ে গিয়ে মায়োকার্ডাইটিস হতে পারে। সবচেয়ে ভয়াবহ যেটা, উপরে মাথায়, ব্রেনে যদি প্রদাহ শুরু হয়, হতে পারে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এনকেফালোপ্যাথি এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাজেই কেন আপনি এত বড় রিস্ক নিয়ে থাকবেন? একটা মাত্র ভ্যাকসিন যদি আপনাকে ৫ থেকে ৭ বছর, কোনো ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত প্রোটেকশন দেয়, অবশ্যই আপনাদের এই ভ্যাকসিন নেওয়া উচিত। আপনার বাচ্চাকে, এই ৯ মাস বয়সী বাচ্চা থেকে ১৫ বছর বয়সী অনূর্ধ্ব এই বাচ্চাদের প্রায় ৫ কোটি শিশুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভ্যাকসিন ব্যবস্থা করেছেন এবং বিনামূল্যে এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। আপনারা নিশ্চিন্তে এই ভ্যাকসিন দিন। এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যান্য ভ্যাকসিন দিলে যেটা সামান্য একটু জ্বর আসলেও আসতে পারে, যে জায়গায় দিবেন ওই জায়গায় একটু লালচে হতে পারে, এতটুকুই। এছাড়া এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া একদমই দেখা যায়নি। আপনারা জেনে খুশি হবেন যে এই যে আমাদের এখানেই ২০১৮ সালে আইসিডিডিআরবি এবং আমাদের টিকাদান কর্মসূচি ইপিআই এর যৌথ উদ্যোগে প্রায় ৪২,০০০ শিশুকে ২০১৮ সালে ঢাকার মিরপুরে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ২ বছর পরেই চেক করে দেখা গিয়েছে তাদের টাইফয়েডের বিরুদ্ধে প্রোটেকশন কীরকম। বলা হয়েছে প্রায় ৮৫% প্রোটেকশন তাদের পাওয়া গিয়েছে। কাজেই বলবো সবাইকে, প্রত্যেকটা বাবা-মাকে অনুরোধ করব, এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ভ্যাকসিন কিন্তু প্রাইভেটলি আমাদের দেশে অ্যাভেলেবল নয়। সরকারিভাবেই সরকার এটার ব্যবস্থা করেছে। কাজেই অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করুন এবং খুব সহজে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে এবং বাচ্চার নিবন্ধন নম্বর লাগবে, ঠিকানাটা লাগবে, যে স্কুলে পড়ালেখা করে, কোন ক্লাসে পড়ে সেটা লাগবে। রেজিস্ট্রেশন করলেই ওখানে রেজিস্ট্রেশনের যে কার্ডটা ডাউনলোড করুন এবং ১২ তারিখের জন্য তৈরি থাকুন। আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে এবং সেই সময়ে গিয়ে ভ্যাকসিন দিন। কোনোভাবে যদি আপনার ভ্যাকসিন ওইদিন বাচ্চা অসুস্থ থাকে, আপনি ব্যস্ততার জন্য নাও নিতে পারেন, অসুবিধা নেই। পরবর্তী বাচ্চা সুস্থ হলে অথবা এই যে ১৮ দিন ১২ই অক্টোবর থেকে ভ্যাকসিন দেওয়া হবে, যে কোনো একদিন আপনার স্কুলে যেখানে এই টিকাদান কর্মসূচি চলছে, সেখানে গিয়ে আপনি টিকা দিতে পারবেন। নির্ভয়ে টিকা দিন, আপনার বাচ্চাকে, এই দেশকে টাইফয়েড মুক্ত করুন। ধন্যবাদ।